আলাইকুম। আমি বাসায় বলেছিলাম যে আমরা একটা খামারের উদ্দেশ্যে আছি। আসসালামু আলাইকুম। বাবা এগ্রো ফার্মের পক্ষ থেকে আজকে আমরা একটা খামার ভিজিট করতে যাব। আসলে খামার ভিজিট করার মূল উদ্দেশ্য হচ্ছে ওদের বোর্ডিং টাইম বা বোর্ডিং এ ওরা কি ব্যবহার করে, কি রকম করে ব্যবহার করে, ওদের প্রসেসটা কি এগুলো জানার জন্য, এবং তাই সেই সম্পর্কে পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা আমরা আমাদের অবস্থান তৈরি করতেছি যে আমাদের যে খামারটা আছে এই খামার থেকে তাদের বা আমার বড় ভাইদের খামার কিরকম। যাই হোক, দেখতে দেখতে তাদের বাসার সামনে চলে আসলাম। এই দেখেন যে সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে একটা সুন্দর চমৎকার একটা গাছ দেখতে পারতেছেন। এটা হচ্ছে তাদের ছায়ার জায়গা। এক সাইডে ছায়া, যে এত রোদেই হোক বা যত গরমেই হোক এই বট গাছের ছায়াটা সে পায় বা সে খামারটা পায়, খামারের মুরগিও পায়। যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ভাই ঘরেই অলরেডি আবদ্ধ হয়ে আছে বা ঘরের ভিতরেই আছে। চারদিকে চারদিকে এনারা দিয়েছে নেট এবং ত্রিপল দিয়েছে যাতে বাতাস, মুরগি বিজনেস করতেছে দেশি মুরগির। তো উনি দেশি ছাড়া আসলে তেমন কিছুই করেন না। আমরা ভিতরে পরিবেশটা দেখতে পাচ্ছেন যে প্রায় ৪ ভাগে বিভক্ত করছে। মুরগির জন্য ৪টা প্ল্যাটফর্ম করছে, যেটা আলাদা আলাদা করে রাখার জন্য ৪টা। এইভাবে আমাদের ৪টা প্ল্যাটফর্ম করছে ঘরের ভিতরে। এই এত বড় ঘরে ৪টা প্ল্যাটফর্ম করছে। চারদিকে বাচ্চা ছেড়ে দেয় বাচ্চার গ্রোথ অনুপাতে। তো ভালো গ্রোথের এক সাইডে, মিডিয়াম গুলো আরেক সাইডে, দুর্বল গুলো আরেক সাইডে, একবার অসুস্থ যেগুলো থাকে বা এই যে যার ২০০০ মুরগি বা ২৫০০ মুরগি ডিরেক্ট করে, তো এত মুরগির জায়গা ওরা তো একসঙ্গে করতে পারে না, এই জন্য ডিভাইড করে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা। তারপরে এই যে বাচ্চা দেখা যাচ্ছে যে বোর্ডিং এর যে চতুর্দিকে ধারাই যেটা বলি আমরা, এই বাঁশ বা বেতের যে ধারাইটা চমৎকার করে ঘিরে রেখেছে। রাখার পর ভিতরে একটা লাইট দেওয়া হয়েছে। এই লাইটের পরিবেশ বা লাইটের তাপমাত্রা অনুপাতে বর্তমানে একটু গরম পড়ছে। তো এই হিসাবে আপনারা বুঝতে পারবেন যে যারা করে অভিজ্ঞ তারা বুঝতে পারবেন। দেখেন যে একটা মুরগিও কিন্তু ঝিমায় নেই, দেখা যাচ্ছে একটা মুরগিও ঝিমায় নেই, চমৎকার ভাবে আছে। তার মানে লাইট তাপমাত্রা সবকিছু ঠিক আছে। উপরটা ঢেকে দিয়েছে হচ্ছে ত্রিপল দিয়ে, যেন বাইরে থেকে কোনো বাতাস তাদের ভিতরে না ঢুকে বা ঠান্ডা না লাগে। এই জন্য দুটো জিনিস খেয়াল করতে হয় বোর্ডিং এ। এক, ঠান্ডা যেন না লাগে। দ্বিতীয়টা হচ্ছে যে ঠান্ডা লাগার কারণে যেন অন্য কোনো সমস্যা না হয়। আর এই ঠান্ডার এখন যদি খাদ্য বিষয়টা বলি, যে খাদ্য দেখা যাচ্ছে যে আপনি দেখতে পারতেছেন যে এই যে উনি আপাতত ব্রয়লার স্টার্টার খাওয়ায় শুরু অবস্থায়, কারণ ব্রয়লার স্টার্টার খাওয়াইলে ওর গ্রোথটা খুব দ্রুত চলে আসবে প্রথম অবস্থায়। তো এরকম ১০-১৫ দিন খাইলে চমৎকার ভাবে একটা গ্রোথ আসবে। তারপর আস্তে 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 ওরা মিক্সিং এ যাবে। মিক্সিং সম্পর্কে এর আগেও বলেছে, এখন আর বলবো না। তো যাওয়ার পথে আমরা যেহেতু রমজান মাসে এসেছি তাদের খামারটা ভিজিট করতে, সেহেতু আমরা এখন তাদের বাসার সামনে একটা মসজিদে নামাজ পড়বো, আসরের নামাজ। তো এই দিকে দেখেন যে চারদিকে পরিবেশও কিন্তু চমৎকার। ও মসজিদের পরিবেশটা আমি যদি আরেকটু সামনে আগাই দেখাই, এই যে মসজিদের পরিবেশটা, আসলে আমি আমার খামারটা যেভাবে করছি, আসলে আমাদের পরিবেশ খারাপ না, আমারটাও খারাপ না, কিন্তু এইভাবে পরিবেশটা আরো দুর্দান্ত, মানে চমৎকার একটা সৌন্দর্য নিয়ে উনি ওনার খামারটা করে থাকেন। আর চারদিকে খোলামেলা। এই খোলামেলার কারণে ওনার পর্যাপ্ত বাতাস পায়, রোদ পায়, এদের তাপমাত্রা, আবহাওয়া সবকিছু ঠিক আছে, এবং খাদ্য ব্যবস্থা, পানির ব্যবস্থা এগুলো চমৎকার, পাশাপাশি যাতে কষ্টও না হয়। তো এটাই হচ্ছে মূল মূল কথা, যে আসলে যদি ঘর বা পরিবেশটা ঠিক না রাখে মুরগিতে, তাহলে খুব একটা লাভের মুখ বা তাদের রোগ ব্যাধি যেহেতু বেশি হয়, এই জন্য যদি পরিবেশ ভালো না থাকে তাহলে রোগ ব্যাধি বেশি হবে, এই জন্য লসের সংখ্যাও বেশি থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাকে যেটুকু দেখানোর চেষ্টা করেছি, এরপরেও চেষ্টা করবো অনেক ভালো করে দেখানোর। আসলে আমার ক্যামেরাম্যান নাই, তো আসলে আমি নিজেও সবকিছু ধরে ধরে কাজ করতে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ যেখানে নামাজ পড়লাম সেখানে চারদিকে পরিবেশটাও চমৎকার। আসলে নামাজ পড়েও মনটা প্রশান্তি আসলো। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসলে আমাদের ভিডিও তৈরি করার উদ্দেশ্য কিন্তু ইনকাম না। যারা সামনে শুরু করতে যাচ্ছেন তারা যেন অবশ্যই দেখে শুনে বুঝে চিন্তা করে ফিকির করে তারপরে যেন শুরু করতে পারেন, এটাই আমাদের মূল উদ্দেশ্য।